ব্রহ্মাস্ত্র আমি আসি আপনাদের কাছে আসি, ব্রহ্মাস্ত্র নিতে হবে। তার আগে আমার ছোট্ট একটা অবজারভেশন রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় চিড়িয়াখানায় সিংহ শাবক হয় আমি জানি, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় কি আসলেই এই বিধায়ক বলছেন যে 3টে বিধানসভার আমি হিয়ারিং বন্ধ করিয়ে দিয়েছি, সত্যি কি তার অনুপ্রেরণায় হচ্ছে? প্রশ্ন থাকছে, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলেন 294টা আসনে আমি প্রার্থী, তাহলে তো এখানে উনি প্রার্থী, তাই নয় কি? ব্রহ্মাস্ত্র কিশোরের অগ্নিবাণে আপনাদের স্ক্রিনে। কিশোরের অগ্নিবাণে ব্রহ্মাস্ত্র নিয়ে আমি বাকিদের কাছে যাব। ডিবেটের তৃতীয় অংশ, ফাইনাল অংশ। গদি টলমল বুঝে কি অশান্তির অস্ত্র শরণ নিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার তৃণমূল কংগ্রেস? আমি আসি, স্বপনবাবু হাত তুলছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের আমি বক্তব্যটা শোনাচ্ছিলাম, বলছিলেন যে বিএলএদের বলছি শুনানির প্রক্রিয়া নজর রাখতে হবে, এখন বিএলএরা বলছে আমরা ঢুকবো ভিতরে। গতকাল তো অভিষেক ব্যানার্জি এই কথাটাও বলেছে যে শুধু বিএলএ নয় বিএলওদের উপর নজর রাখতে বলেছে। বিষয়টা হচ্ছে দেখুন, এরা বুঝতে পেরেছে, এরা অ্যাসেসমেন্ট একটা করেছে তৃণমূল, যে মোটামুটি 1 কোটির কাছাকাছি, আমরা বারবার করে বলেছিলাম না যে 90 লাখের কাছাকাছি ভোটার বাদ যাবে, মানে বৈধ কারণে বাদ যাবে, কাউকে বাদ দেওয়া হচ্ছে না, এটা পরিষ্কার করে বলি। সেই 1 কোটি ভোটার মানেই হচ্ছে 100টা বিধানসভাতে 1 লক্ষ ভোটার, 200টা বিধানসভাতে 50,000 করে ভোটার। আপনি জানেন যে 200টা বিধানসভাতে দাঁড়িয়ে তৃণমূল জিতেছে, সবগুলোই কিন্তু 50,000-এর নিচে মার্জিন। তার মানে দাঁড়াচ্ছে কি রেজাল্টটা, ওরা কিন্তু অ্যানালিসিস করে ফেলেছে। এই যে এসআইআরটাকে ভণ্ডুর করার চেষ্টা করা হচ্ছে, এই হিয়ারিং বন্ধ করে দেওয়া হচ্ছে, ইনভাইট করা হচ্ছে কমিশন, কনফিউশনে ইনভাইট করা হচ্ছে তৃণমূলের পক্ষ থেকে যে এমন একটা কিছু ঘটনা ঘটুক যে এসআইআরটা ভণ্ডুর হয়ে যাক, এটা হতে দেওয়া চলবে না। নির্বাচন কমিশনকে ট্যাক্টফুলি ম্যানেজ করতে হবে। আজকে যদি এই ব্যবস্থা না নেয় আগামী 1 মাস কাজই করতে পারবে না। আমরা মনে করছি যে শেষের শুরু হয়ে গেছে এবং সেই কারণেই তার রিয়াকশনটা এভাবে আসছে। 6টা জায়গায় হিয়ারিং হতে পারেনি। আরে হিয়ারিং এটা 6টা এর জন্য মানুষ যাচ্ছে তো, এরপরে 60টা হবে। নবনীতা 30 সেকেন্ড আমি আসি। এই হিয়ারিংটা কি কারণে? যাদের নাম বাদ গেছে সেই নামটা যাতে বাদ না যায় তার তথ্য প্রমাণ সেই মানুষগুলো গিয়ে দেবে, অথচ ওনারা বলছেন যে এই মানুষগুলোর জন্য নামটা থাকে। আর যাতে থাকে সেই জন্যই তো হিয়ারিং প্রসেস। এই সামান্য বিষয়টুকু বুঝতে এত কেন অসুবিধা হচ্ছে? যেখানে সৌরভপ্রিয়বাবু এখানে বসে বলছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যা বলবেন জ্ঞানেশ কুমার নাকি তাই করবেন, এরপরেও আর কিছু বলার বাকি থাকে? ইসিআই এর পরেও কোনো স্টেপ নেবে না? এর থেকে লজ্জার আর কি হতে পারে? উনি এখানে বসে বলছেন যা বলবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তাই করবেন, ওদিকে অসিত মজুমদার বলছে নাকি কোনো বাংলাদেশের নাম এখানে নেই, অথচ এতদিন আগে তার মন্ত্রী বলেছিলেন যে হ্যাঁ আছে, সেই জন্য একটা কাগজ ছুড়ে দিয়েছিলেন। আজকে উনি বলছেন না নেই, অথচ উনি বলছেন 3টে জায়গায় আমি শুনানি বন্ধ করে দিলাম। ওনার এই অর্ডার সিটিটা যে আছে, এখানে বসে সৌরভপ্রিয়তা বলছেন তার অর্ডার সিটি আছে, এখান থেকেই বোঝা যায় যে আসল মদতটা কোথা থেকে আসছে। 30 সেকেন্ড সৌরভপ্রিয়তা উত্তর, 30 সেকেন্ড। আমার কথাটা নবনীতা ভুল বুঝেছে। আমি এটাই বলতে চেয়েছি, অভিষেক বন্দ্যোপাধ্যায় যে পয়েন্টগুলো তুলছে, যে পয়েন্টগুলো তিনি জ্ঞানেশ কুমারের কাছে প্রশ্ন করছেন এবং 31 তারিখ তিনি জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করবেন বলেছেন, সেই জায়গায় দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে দাবিগুলো, সেইগুলো আইনি দাবি, সংবিধান সম্মত দাবি এবং সেইগুলো জ্ঞানেশ কুমারকে মানতে হবে। আর মীরা কুমারের কথা বলছিল, মীরা কুমারের কোনো পরিবারকে কেউ চাকরি দেয়নি, জ্ঞানেশ কুমারের পরিবারকে মোদীর সরকার চাকরি দিয়েছে আর জ্ঞানেশ কুমারকে ওখানে বসিয়েছে। তো জ্ঞানেশ কুমার হচ্ছে পাপেট, জ্ঞানেশ কুমার পাপেট, সেই পাপেটের বিরুদ্ধে আমাদের লড়াই চলবে। আমরা একটাও বৈধ ভোটারের নাম বাদ দিতে দেব না। আমি আর বাংলাকে রিকোয়েস্ট করব আর্কাইভটা খুলে একটু দেখাতে উনি ঠিক কি কথাটা বলেছেন, এখানেই প্রমাণ হয়ে যাবে আমি ভুল বলছি। 30 সেকেন্ড। যদি এতই জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে অভিযোগ থাকতো তাহলে সুপ্রিম কোর্টে যেতেন। সুপ্রিম কোর্টে যাননি কেন? সুপ্রিম কোর্টে গিয়েও থাপ্পড় খান, আপনাদের থাপ্পড় খাওয়া অভ্যাস, আইনের যেখানেই যান, বিচারালয় যেখানেই যান। এবার ব্যাপারটা রয়েছে, রাজ্যের বিরোধী দল হিসেবে আমরা 11,000 বুথে অভিযোগ জানিয়েছিলাম, যেখানে এই তৃণমূল পরিকল্পিতভাবে এসআইআর এর প্রথম পর্বে ঝামেলা সৃষ্টি করেছিল। প্রায় 3,500 বিএলওকে বদলি করিয়েছিলাম এবং রাজ্যের প্রধান বিরোধী দল হিসেবে দায়িত্ব নিয়ে বলছি, এই অসিত বাবুকে যদি অ্যারেস্ট করা না হয়, এরকম গুন্ডামি যদি চলতে থাকে, আমরা কিন্তু এটা ছেড়ে দেব না। এই জায়গা কি প্রধান বিরোধী দল কি করছে? প্রধান বিরোধী দল তো অভিযোগ করছে, আমরা তো সবটাই করছি। সিপিএম কি করছে? দাদা, সিপিএম করে ঘেরাও করে বসে আছে, আমাদের কি করছে? এখানেও সিপিএম এর গানটা গাইবেন না। না, আমি সিপিএম এর কথা বলছি না। এইখানে রাজ্যের প্রধান বিরোধী দল ছিল বলে ওই যে 2200 বুথ কোনো বুথ নেই, এইটাতে পরে সেই বিজেপির কর্মীরাই যেহেতু গেছিল বলে সেই ভোটারটা শূন্য হয়েছে। আমি নির্বাচন কমিশনের সংবিধানটা পড়ছিলাম, জনগণ একটু জানুক তৃণমূল কতটা ভয়ানক জায়গায় নিয়ে গেছে দেশটাকে এবং দেশের এই অংশটাকে, যে কমিশন এবং ইআরওর মাঝখানে কিন্তু কেউ নেই, সংবিধানে বলা আছে। কারো নাক গলানো জায়গা নেই সংবিধানে। কোনো রাজ্য, সব রাজ্য জানে তারা ভারতবর্ষের ইউনাইটেড পার্ট। শুধু পশ্চিমবঙ্গে তৃণমূল সরকার রিপাবলিক অফ বেঙ্গল তৈরি করছে। অদূর ভবিষ্যতে তারা বাংলাদেশের সংবিধান মানবে, মেনে নাও, লিখে নাও।
আর নির্বাচন কমিশন যেদিন প্রথম বলেছিল পটেনশিয়াল অ্যামাউন্ট টু ক্রিমিনাল মিসকন্ডাক্ট, সেই ডেটা অপারেটর এবং বিএলওদের এগেনস্টে কোনো ব্যবস্থা এরা নেয়নি, এফআইআর পর্যন্ত করেনি। সেদিন নির্বাচন কমিশন যদি প্রথম রাতে বেড়ালটা মারতো না, আজকে এই দুর্দিন দেখতে হতো না বেশ, সাধারণ মানুষকে। আমার এখানে শেষ করতে হচ্ছে, আমি এই বলে শেষ করছি, আজকে রাজ্যের শুনানির জন্য আপনারাই বলেন, তৃণমূল কংগ্রেসই বলে যে বহু বৃদ্ধ মানুষ রয়েছে, তাদের আসতে অসুবিধা, তাও তারা আসছেন, যদিও বাড়িতেও শুনানির ব্যবস্থা হচ্ছে নির্বাচন কমিশনের তরফে, কিন্তু যারা সত্যিই আসছেন, যারা লাইন দিচ্ছেন ঘন্টার পর ঘন্টা, তাদের কতটা অসুবিধার সৃষ্টি করছেন আপনারা শুধু নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য বুঝতে পারছেন? ভুয়োদের বাঁচিয়ে রাখার জন্য বাংলার মানুষকে বিসর্জন এবং জলাঞ্জলি দেবেন? মমতা বন্দ্যোপাধ্যায় ভাবুন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।